উত্তরাঞ্চলে যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এরই ধারাবাহিকতা কিন্তু নীলফামারীর যে আধুনিক সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের শিশু ওয়ার্ডে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে মানে এত পরিমাণ শিশু রোগী এবং জ্বর নিয়ে কিন্তু সবাই এসেছেন। সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে তাদের হাম হয়েছে কিনা, এবং এই আতঙ্কটার কারণে কিন্তু চিকিৎসকদের পরামর্শ হয়েছেন এবং হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু তিল ধারণের কিন্তু ঠাঁই নেই। এবং আমরা গতকালকেও সিভিল সার্জনের সাথে কথা বলেছি এবং আজকেও আমি সকালে সিভিল সার্জনের সাথে কথা বলেছি এবং জেলা যে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে আসলে প্রতিদিন শতাধিক রোগী আসছেন তাদের সন্তানকে নিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। এবং আজকে কিন্তু শিশু ওয়ার্ডে প্রায় 86 জন আসলে রেজিস্টারকৃত যে নিবন্ধিত তারা কিন্তু ভর্তি রয়েছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন এবং অনেকেরই কিন্তু স্যাম্পল নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাম হয়েছে কিনা। তো এই হামের কারণে গতকালকে কিন্তু একজন রোগী শনাক্ত হলেও তাকে আইসোলেশনে রাখা হয় এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে বিশেষ ইউনিট করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু আসলে তাকে স্থানান্তর করা হয়েছিল। এবং গত 24 ঘন্টার মাথায় আমরা যেটা জানতে পেরেছি পরীক্ষা নিরীক্ষার ফলাফলে এই আইসোলেশন ওয়ার্ডে এখন পর্যন্ত 6 জন রোগী ভর্তি রয়েছেন, 6 জন শিশু ভর্তি রয়েছেন এবং অভিভাবকরা নিয়ে এখানে অপেক্ষায় আছেন এবং চিকিৎসা তাদের চলমান রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি বিষয় বারংবারই বলা হয়েছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বর হলেই যে হাম তা নয়, এটা পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাবে। যদি আমরা একটু ভেতরে যদি একটু যেতে চাই, যে আমরা একটু যাই যেখানে যে হামের যে আইসোলেশনটা বিশেষ আইসোলেশনটা করা হয়েছে সেই আইসোলেশনের বিষয়গুলো জানতে আমরা এখন এখানে বেশ কয়েকজন পেশেন্ট আছে, আমরা একটু যদি কথা বলতে চাই যে আসলে এখানে তো আপনারা তো আছেন, তো আপনারা যে এখানে যে পেশেন্টগুলো আপনারা মানে পাচ্ছেন, এই যে আপনার এখানে আসছেন কেন এই আইসোলেশনে ভর্তি হয়ে, মানে কোন রোগের কারণে এখানে? এই যে হামের কারণে এই জায়গায় আইসি, শুনছি এই জায়গায় চিকিৎসাপাতি ভালো হয়, ম্যাডামরা ভালো তদন্ত নেয়, ভালো করে মনে করো দেখাশোনা করে, ট্রিটমেন্ট ভালো হয়। আগের চেয়ে আবার বাচ্চা এখন সুস্থ হয়েছে। আমরা আরেকজন সাথে কথা বলতে চাই, আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কোন রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন আর কেনই বা আইসোলেশনে আসলেন? আমরা এসেছি, আমার মেয়ের এই ফোসা ফোসা পইছে, কিন্তু আমরা হাম বাইর হয়েছে, আমি জানি না যে ওগুলো হাম। অনেক গ্রামের মানুষ বলছে যে ওগুলো নাকি নিয়ে এই ডাক্তারের কাছে নিয়ে যায় না, কিন্তু আমরা তাও ডাক্তারের কাছে নিয়ে আসছি। আসিয়া নিউমোনিয়া ধরা পড়ছে, আবার হাম ধরা পড়ছে, তার জন্য। আচ্ছা, আপনার কাছে ধন্যবাদ। আমরা একটু আরেকজন মানে আছেন আমাদের, আমরা একটু যদি তার কাছে একটু জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই আমরা একটু যে আপনার সন্তানকে মানে এই জ্বর নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষার পর মানে কি জানলেন আসলে? ওর যখন প্রচণ্ড জ্বর ছিল, সর্দি কাশ ছিল, চোখ দিয়ে পানি পড়তেছিল, তো আমি অনেক সময় নিউজে দেখছিলাম যে এগুলো নাকি হামের লক্ষণ। এই জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে আসি যে আসলে এটা হাম নাকি অন্য কিছু। যখন নিয়ে আসার পরে ডাক্তার পর্যবেক্ষণ করে দেখলো যে কি হ্যাঁ এটা সত্যিই হাম। এই জন্য আমাদেরকে আইসোলেশনে নিয়ে আসলো যাতে করে বাচ্চা আমরা স্বাভাবিকভাবে চিকিৎসা পাচ্ছি। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কমে আসছে। পরীক্ষা নিরীক্ষা করতে কতদিন সময় লেগেছে? না, এটা এখন পর্যন্ত ওর ব্লাড টেস্ট করতে যাব, কিন্তু ওখানে করানো হয়নি। ওইটা করতে এমনি সরাসরি উনি দেখছে, ওর সমস্ত কাপড় খুলছে, দেখছে যে আসলে ওর কতটুকু হচ্ছে কিনা, কারণ এখন হচ্ছে শুধুমাত্র সাময়িক শুরু হয়েছে, এখনও মানে অনেক বেশি ছড়াই পড়েনি, যার কারণে আমরা আগেই চলে আসছি, এই জন্য আর বেশি হয়নি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি একটা বিষয় যে হামের যে রোগ নির্ণয়ের যে পরীক্ষা নিরীক্ষা, এটি কিন্তু আসলে আমাদের নীলফামারী সরকারি হাসপাতাল না এবং আশপাশের কোনো ক্লিনিকে বা অন্য কোনো জায়গায় আসলে এই পরীক্ষাটি হয় না। এটি সরাসরি ঢাকায় পাঠাতে হয়। ঢাকা থেকে পরীক্ষা নিরীক্ষা হয়ে আসার পরেই কিন্তু তারপরে কিন্তু রোগ নির্ণয় করা হয় যে আসলে এটি হাম হয়েছে না অন্য কোনো রোগ হয়েছে বা ঠান্ডাজনিত কোনো কারণ রয়েছে কিনা। এই বিষয়টি যেমন একদিকে আছে, তেমনি আরেকটি বিষয় এর কারণে কিন্তু সবচেয়ে বড় জটিলতা অবস্থায় পড়ছে যেসব আসলে পিতামাতারা তাদের সন্তানকে নিয়ে এই শিশু ওয়ার্ডে এসে ভর্তি হয়ে আছেন, তারা কিন্তু অনেকটা ভুক্তভোগীর শিকার হচ্ছেন এবং বিড়ম্বনার শিকার হচ্ছেন। যদি আসলে এটি আমার কথা না, এটি যারা আসলে ভুক্তভোগী রয়েছেন, যাদের সন্তানকে নিয়ে আইসোলেশনে রয়েছেন, তারাই কিন্তু আসলে বলছিলেন যে এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা যদি আমাদের এই নীলফামারী আধুনিক সদর হাসপাতাল বা আশপাশের কোনো ক্লিনিকে, বেসরকারি ক্লিনিকে যদি করা হতো, তাহলে এই দীর্ঘদিন অপেক্ষা করে এই ঢাকা থেকে পরীক্ষাটি আনার জন্য বা এই ফলাফলটা আনার পরে একটা সন্তানের রোগ নির্ণয় হবে, এটি যেন না হয়।
হয় সেটি তারা জোরালো দাবি জানিয়েছেন এবং সরকারের প্রতি উদারত আহ্বান জানিয়েছেন যাতে করে এখানে এই হাম রোগের নির্ণয়ের যে পরীক্ষা নিরীক্ষাগারের যে সরঞ্জাম সেটি যেন সরবরাহ করা হয়। আমরা এখানে একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন, আমরা একটু তার সাথে একটু আমরা কথা বলতে চাই এবং আমরা তার কাছে জানতে চাবো যে এই হাসপাতালে অনেক মানে রোগী আসছেন। আজকে আপনারা জানেন যে 86 জন রোগী ভর্তি রয়েছেন। তো আমরা একটু এই সিনিয়র স্টাফ নার্সের কাছে একটু যদি জানতে চাই যে এখানকার আসলে মানে হাম রোগ নিয়ে কতগুলো রোগী আসছেন, আর এই যে আজকে পর্যন্ত কজন ভর্তি রয়েছেন, আমরা যে 6 জন যে ভর্তি আছে সেই 6 জনের তথ্য সহ আমরা একটু জানতে চাই যে এই যে পরীক্ষা নিরীক্ষার বিষয়টি ঢাকা হওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। আমাদের সদর হাসপাতাল নীলফামারীতে হচ্ছে এখন পর্যন্ত 6 জন রুগী ভর্তি আছে। তার মধ্যে আমরা একজনের হচ্ছে রিপোর্ট পাঠাইছি ঢাকায়, আর বাকি 5 জনের রিপোর্ট এখনও পাঠা হয়নি। আগামীকাল শনিবার আছে, এখন অফিস খুলবে আমাদের, খুললে হয়তো স্যার এগুলো অ্যাডভাইস করবে, তারপরে হয়তো রিপোর্ট নিয়ে যাবে এটাই। কিন্তু আপনাদের এখানে তো পরীক্ষা নিরীক্ষা হয় না, ঢাকা কেন পাঠাতে হয়, এটা বিষয় নিয়ে আপনাদের কোনো কথা আছে? মানে আমাদের হাসপাতালে হলে তো এটা ভালো হইতো, কিন্তু এটা তো হচ্ছে না, এখানে তো হচ্ছে না, ঢাকায় তো এটা করা লাগতেছে। তাতে কি এটা ভোগান্তি হচ্ছে না? ভোগান্তি তো হচ্ছে, রুগীরা ভোগান্তি হচ্ছে। এখানে মানে শহরে সদর হাসপাতালে হলে ভালো হবে। দর্শক শুনছিলেন একজন সিনিয়র স্টাফ নার্স, তিনি কিন্তু আসলে অকপটে বলছিলেন যে আসলে তারও প্রত্যাশা যে এখানে যদি আসলে এই হামের যে পরীক্ষা নিরীক্ষা, হাম উপসর্গ নির্ণয়ের যে পরীক্ষা নিরীক্ষার যে সরঞ্জাম, এটি যদি আসলে এই হাসপাতালে দেওয়া হতো তাহলে এই অঞ্চলে যে 50 লাখ মানুষ, মানে আশপাশের কয়েকটা জেলার 50 লাখ মানুষ যে চিকিৎসা সেবা নেয়, সেই আসলে সেবাটা আসলে পর্যাপ্ত তারা পাবে। বিশেষ করে শিশু রোগীর ক্ষেত্রে আরও বেশি মানে একটি নতুন দ্বার উন্মোচন হবে, যাতে করে শিশুরা তাদের যে ন্যায্য চিকিৎসা এবং প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি যে মানে মূলক যে চিকিৎসা সেটি যেন তারা পায়। তো এই ছিল আমার কাছে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল থেকে সর্বশেষ খবর। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে 6 জন আইসোলেশনে রয়েছেন তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানে রাখা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এই ছিল নীলফামারী থেকে আমার কাছে দ্বিতীয় দিনের মতো হামের পরিস্থিতির সর্বশেষ খবর।